শুনে নেন, দুনিয়ার মানুষ শুধুমাত্র ফসল আদিগুলোটাই রিজিক না, সবচাইতে বড় রিজিক হলো আমার আপনার অক্সিজেন। শুনে নেন, এই মাহফিলের মানুষ সবচাইতে বড় রিজিক হলো আমার আপনার অক্সিজেন। এই দুনিয়ার মানুষ যদি 2 দিন ভাত তরকারি না খায়, মানুষ কিন্তু মরে না, কিন্তু 2 মিনিটের জন্য যদি কারোর অক্সিজেন বন্ধ হয়ে যায়, ওই মানুষটা কিন্তু আর বাঁচে না। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما صدق الله العظيم। সূরাটির নাম সূরাতুল বানী ইসরাঈল। এই সূরাটি নাযিল হয়েছে মক্কায়। সূরাটির মোট আয়াত সংখ্যা 111, রুকু সংখ্যা 12। এই সূরাটা 17 নম্বর সূরা। এই সূরাটার 23 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মনে রাখবেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। তেলাওয়াত আর কেরাত এক জিনিস নয়। আবারও বলছি, তেলাওয়াত আর কেরাত দুই জিনিস। আমাদের দেশের মানুষ সবাই মনে করে কেরাত আর তেলাওয়াত একই জিনিস, কিন্তু না। কেরাত হলো পড়া, পাঠ করা, আর তেলাওয়াত হচ্ছে বুঝে শুনে পড়া। আবারও বলছি, মনে রাখবেন, কোরআনুল কারীমের স্পষ্ট আয়াত। এদেশের অনেক মানুষ এত কেরাত শোনে, ঈমান বাড়ে না, কিন্তু যখন তেলাওয়াত শোনে তাদের ঈমান বেড়ে যায়। ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন কালামে পাকের তেলাওয়াত শোনে, তখন তাদের ঈমান বেড়ে যায়, তাদের তাওয়াক্কুল বেড়ে যায়। তাইলে এখান থেকে আমরা স্পষ্ট বুঝলাম, তেলাওয়াতটা হলো বুঝে শুনে পড়া বা শোনা, আর কেরাত হচ্ছে পাঠ করা, পড়া। মনে রাখবেন, এই মাহফিলে যারা আছেন, তাহলে এই তাফসীর মাহফিলে আমরা যারা এসেছি, তেলাওয়াত শুনছি, আমরা তাহকিক তারকিব করে আমরা তাফসীর শুনবো। এই কোরআনের মূল মর্মার্থটা জানার চেষ্টা করব, মহান মালিকের মেসেজটা জানার চেষ্টা করব। এই মাহফিলে যারা আছেন, একটু ভালো করে বুকে হাত দিয়ে বলেন তো, রাস্তার অপর সাইডে একটা মিষ্টির দোকান, রাস্তার অপর সাইডে একটা মিষ্টির দোকান, আপনি এই সাইডে দাঁড়ায় আছেন, মিষ্টির দোকানের কাছে গ্লাসের ভিতরে নানান রকম মিষ্টি সাজানো, আপনি এই পাশে দাঁড়ায় যদি করেন, স্বাদ পাবেন না? পাবেন? কেন পাবেন না? হ্যাঁ, রাস্তার অপর সাইডে মিষ্টি, এই সাইডে দাঁড়ায় আকুম বাকুম করলে মিষ্টি স্বাদ পাওয়া যায় না। আপনাকে মিষ্টি কিনতে হবে, মিষ্টি খেতে হবে, এরপরে স্বাদ পাওয়া যাবে। ঠিক তেমনি করে আল্লাহর কোরআন শুধু পাঠ করলে এর টেস্ট বা স্বাদ পাওয়া যাবে না। কোরআনটাকে পড়তে হবে, বুঝতে হবে, তাহলেই কোরআনের স্বাদটা পাওয়া যাবে। কথা বল ঠিক না বেঠিক? কারণ এদেশের অনেক মানুষ সকালবেলায় ইয়াসিন পড়ে, 40 বছর সকালবেলায় ইয়াসিন পড়ে, সন্ধ্যাবেলায় ওয়াকিয়া পড়ে, রাতের বেলায় তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক পড়ে, 40টা বছর পড়ে, কিন্তু তার ঈমানের কোনো আপ ডাউন হয় নাই। তার ঈমানের কোনো আপ ডাউন হয় নাই, কারণ তিনি পাঠ করেছে, তিনি বোঝার চেষ্টা করে নাই। এর জন্য আজ আমরা বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসেন, আল্লাহ পাক বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। তোমার রবের আদেশ, তার গোলামি করো আর কারণ নয়।
ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সঙ্গে সৎ আচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার পিতামাতা বার্ধক্যে উপনীত হয়ে যদি তোমার জীবদ্দশায় এসে পড়ে একজন অথবা উভয়, আহাদুহুমা আও কিলাহুমা, একজন অথবা উভয়, দুজনই যদি বার্ধক্যে উপনীত হয়ে পড়ে, তোমার জীবদ্দশায় এসে যায়, তাদের আচার আচরণে বিরক্তি প্রকাশ করে, ফালা তাকুল্লাহুমা উফ, উফ শব্দ পর্যন্ত বলবে না, ওয়ালা তানহারহুমা, ধমক দিয়ে কথা বলবে না, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, সম্মানসূচক কথা বলবে। শাব্দিক অর্থ আমি আপনাদেরকে বলে দিলাম। এবার আসেন বিস্তারিত আলোচনায় চলে যাই। আল্লাহ পাক বলেন, ওয়াকাদা রাব্বুকা, তোমার রবের আদেশ, নির্দেশ, ফয়সালা, ডিসিশন, সিদ্ধান্ত। কি সিদ্ধান্ত? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, তার গোলামি করো আর কারণ নয়। ভালো করে বুঝবেন। তাহলে আদেশটা কার? আরো জোরে বলেন কার? একটু জোরে বলেন কার? আল্লাহর নামটা উচ্চারণ করলে লাভ না লস? আরো জোরে বলেন। এবার বলেন আদেশটা কার? আরো জোরে, আরো জোরে। আলহামদুলিল্লাহ। একটা কথা মনে রাখবেন, আদেশটা যিনি দিচ্ছেন তিনি কে? তার চেয়ার কি ছোট না বড়? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একটা জিনিস মনে রাখবেন, আদেশ কিন্তু তিনিই দিতে পারেন, যার চেয়ার বড়। যার চেয়ার ছোট ইনিও আদেশ দেয়, কিন্তু কাম হয় না। কথা বলে না, আমারটাও চেয়ার, আমারটাও চেয়ার, কিন্তু আমি এই চেয়ারে বসে যদি কিয়ামত পর্যন্ত বলি সুদ খাইও না, ঘুষ খাইও না, এটা আমার আদেশ, কয়জনা মানবেন? মানবেন? কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যদি ওই চেয়ারে বসে আদেশ দেয়, কথা কন না কেন? তাহলে কি বুঝলাম? চেয়ার যদি বড় হয়, আদেশ নিষেধ কার্যকর হয়, এটা বুঝলাম তো নাকি? চেয়ার যদি বড় হয়, আদেশ নিষেধ কার্যকর হয়। চেয়ার ছাড়া আদেশ নিষেধ কার্যকর হয় না। এদেশের মানুষ কিন্তু অনেকেই ভুল বোঝে, ভুল বোঝার কোনো সুযোগ নাই। মনে রাখবেন, আল্লাহ পাক কিন্তু বলেই দিয়েছেন, তোমাদের মধ্যে এমন একটা দল থাকবে যারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তাইলে আল্লাহ পাক বলেই দিচ্ছেন, তোমাদের মধ্যে এমন একটি দল থাকা লাগবে যারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। কিন্তু এই দুনিয়ার মানুষ, আপনাদেরকেই বলছি, স্পষ্ট ভাষায় শুনে নেন, সৎ কাজের আদেশ ব্যক্তিগতভাবে দেওয়া যায়, মানুষকে ভালো ভালো উপদেশ দেওয়া যায়, ভালো ভালো দিকে ডাকা যায়, ব্যক্তিগতভাবে দেওয়া যায়, কিন্তু অসৎ কাজের নিষেধ একাকী দেওয়া যায়? জোরে বলেন যায়? তখন সংঘবদ্ধভাবে সেই কাজে বাধা দিতে হয়, ঐক্যবদ্ধভাবে সেই কাজে বাধা প্রদান করতে হয়, দলবদ্ধভাবে সেই কাজে বাধা প্রদান করতে হয়। এই জন্য অবশ্যই আমাকে আপনাকে জামাতবদ্ধ হতে হবে, দলবদ্ধ হতে হবে, একটি ছত্র ছায়ায় একটা রুলস রেজুলেশন মেইনটেইন করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আসেন, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। চাইলে আল্লাহ আদেশ দিচ্ছেন, আমার গোলামি করো আর কারণ নয়। এখন বোঝার চেষ্টা করেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, তার ইবাদত করো আর কারণ নয়। এখন আসেন, এদেশে এই মাহফিলে পীরপন্থী মানুষ আছে, তাবলীগ জামাত আছে, চরমনাই আছে, মাঝভান্ডারি আছে, আটরশি আছে, আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, জামাত ইসলাম আছে, এরপরে ফুরফুরা আছে, বিভিন্ন তরিকার সিলসিলার মতের পথের কায়দার মানুষ এই মাহফিলে আছে। আর এটাই স্বাভাবিক, থাকতে পারেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। মনে রাখবেন, স্পষ্ট ভাষায় বলে যাচ্ছি, আমার দেশের মানুষ ব্যক্তিগত স্বার্থে ইবাদতটাকে ব্যবহার করে। দেখেন, আমার নবী যখন কালেমার দাওয়াত দিয়েছিল, নবীজি যখন মক্কার মানুষের কাছে দাওয়াত দিয়েছিল,
তৎকালীন সময়ের আরব বিশ্বের ভাষা ছিল আরবি। আমার রাসূল যে কালেমার দাওয়াত দিয়েছিলেন এই কালেমাটাও ছিল আরবি। আবারও বলছি, তৎকালীন সময়ে আরব বিশ্বের ভাষা মাতৃভাষা ছিল আরবি। আমার রাসূল যে কালেমার দাওয়াত দিলেন সে ভাষাটাও ছিল আরবি। আর আরবি আরবি হওয়ার কারণে ওরা সহজেই কালেমার মূল মারমাত্রটা বুঝলেন। আর বোঝার পরেই একটা পাথর ছেলে রাসূলের কপালে ছেলে মারলেন। বুঝবেন কিন্তু বোঝানোর জন্য বলছি, তাহলে তাদের ভাষাও আরবি, রাসূলের ভাষাও আরবি। সহজেই বুঝলেন, পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে রাসূলকে আঘাত করলেন, রক্তে রঞ্জিত হয়ে গেল। সে আবি তালিবের পাহাড়িয়া জেলখানায় বন্দী করলো। কিন্তু আজ আমার বাংলাদেশের মানুষের ভাষা হলো বাংলা, আর আমরা যে কালেমার দাওয়াত দেই এটা হচ্ছে আরবি। কারণ এরা বাঙালি আর আমরা যেটার দাওয়াত দেই এটা আরবি, যার কারণে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না। কারণ এরা তো আরবি বুঝে না। আমরা যে যেমন ব্যাখ্যা করি ওরা সেরকম বোঝে। তাবলীগ জামাত বলতেছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য, আসো নামাজ পড়ি। আমরা মনে করি এটাই কালেমার দাওয়াত, বাস আলহামদুলিল্লাহ। আরেক দল এসে বলতেছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার গোলামি করার জন্য, ইবাদত করার জন্য, আসো আমরা সপ্তাহে সপ্তাহে জিকির করে মসজিদের দেওয়াল কাঁপাই। কারণ আমরা তো আরবি বুঝি না, যে যেমন ব্যাখ্যা দিচ্ছে আমরা প্রতি বৃহস্পতিবারে জিকির করে মসজিদের দেওয়াল কাঁপাচ্ছি। আচ্ছা বাদ দিলাম। আরেক দল এসে বলছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য, আসো আমরা পাগড়ি ধরে বায়াত গ্রহণ করি। তাইলে যে যেমন ব্যাখ্যা দিল আমরা সেরকম বুঝলাম। কারণ আমরা বাঙালি আর হুজুররা ব্যাখ্যা দিচ্ছে, ওরা আরবি পড়ে ব্যাখ্যা করতেছে। তার মানে আমরা তো আরবি বুঝি না, এর তাহকিক তারকিব আমরা তো এগুলো তো বুঝি না, ফেলে মাঝি মাজুল এগুলো তো কিছু বুঝি না। এই জন্য আমরা কি করি, এর পার্শ্ব প্রতিক্রিয়া হয় না, যে যা বোঝায় আমরা তাই বুঝি। এই কথা কর না কেন? রাগ করবেন না আমার কথায়, প্রত্যেকটা কথা বোঝার চেষ্টা করেন। আজকে আল্লাহ বলছে আমার ইবাদত করো আর কারণ নয়। চাইলে কেউ বললো ইবাদত মানে নামাজ, কেউ বললো ইবাদত মানে পীর মুরিদি, কেউ বললো ইবাদত মানে জিকির, কেউ বললো ইবাদত শুধু ব্যক্তি জীবনে নামাজ রোজা তাসবিহ তাহলিল করো, এগুলো আর কোনো জায়গায় দরকার নেই। আরে ঘোড়ার ডিম, তুই ব্যক্তি জীবনে ইসলাম মানবি, তাইলে অর্থনৈতিক জীবনে কি হবে, রাজনৈতিক জীবনে কি হবে, রাষ্ট্রীয় জীবনে কি হবে? আজকের এই মাহফিলে যারা আছেন আমার বক্তব্যটা স্পষ্ট ভাষায় শুনে নেন। ব্যক্তি জীবনে আমরা ইসলামী আন্দোলন কেন সমর্থন করি? আজ এদেশের মানুষ ইসলামী আন্দোলন শুনলেই নাক সিটকায়। কিন্তু শোনেন, কথা বলেন না, কথা বলবেন কি হচ্ছে? আপনারা এগুলো মাদ্রাসার ভিতরে নিয়ে যান ভাই, আপনারা মাদ্রাসায় নিয়ে যান, এগুলো জড়ো করে মাদ্রাসায় নিয়ে যান না, মাদ্রাসায় নিয়ে যান, এগুলো মাদ্রাসায় নিয়ে যান। স্টেজে করতে হবে এমন না, মাদ্রাসায় নেন। শোনেন, আজকের এই মাহফিলের জনগণ আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিই, ইসলামী আন্দোলন আমরা কেন করি। আজকের এই ভাষাটা আমি আপনাদেরকে বোঝাবো, একটু একটু করে আসবো, আমার পয়েন্টের ভিত্তিতে আসবো। এখন তো ইবাদত বুঝাচ্ছি, ওখানে আমি আসবো ইনশাআল্লাহ স্টেপ বাই স্টেপ। চাইলে ভালো করে মনে রাখবেন, আমি যে কথাটা বুঝাচ্ছি, চাইলে ইবাদতের অর্থ শুধু নামাজ নয়। শুধুই যদি নামাজ হবে, চাইলে আপনারা সূর্য মাথার বরাবর থাকলে কেন নামাজ পড়েন না? সূর্য ওঠার সময় কেন পড়েন না? সূর্য ডোবার সময় কেন পড়েন না? নামাজ পড়াটাই যদি ইবাদত হবে, সূর্য ওঠা ডোবা মাথা বরাবর কেন পড়েন না? কারণ এই সময় হারাম। এবার আসেন, যদি আপনার রোজা থাকাটাই ইবাদত হবে, চাইলে কুরবানির ঈদের দিন কেন থাকেন না? গরুর গোশত খাওয়া যাবে না তাই? হ্যাঁ, চাইলে বোঝা গেল নামাজ রোজাটাই ইবাদত নয়, আল্লাহর আদেশ নিষেধ অনুযায়ী করাটাই। কথা ক্লিয়ার? আল্লাহর আদেশ নিষেধ অনুযায়ী করাটাই হলো ইবাদত। এদেশের মানুষ মনে করে নামাজটা ইবাদত, রোজাটা ইবাদত, হজটা ইবাদত না। আল্লাহর আদেশ নিষেধের গোলামি করাটাই। আল্লাহ যেটা আদেশ করেছেন সেটা মানব, যেটা নিষেধ করেছে সেটা বর্জন করব, এর নাম হলো ইবাদত। এদেশের অনেক মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার ঘুষ খাওয়ার উস্তাদ। এই কথা না, রাগ করেন না, প্রশাসনের ভাইরা সামনে খাড়ায় আছে, আমি তাদের কথা করছি না।
আর এলাকার কথা করছি, এই এলাকায় কি ডিসি অফিস নাই? আছে। আজান দিলে 50% স্টাফরা জামাতে নামাজ আদায় করে, কিন্তু অফিসের মধ্যে ঘুষগুলো খায় কারা? জেনে খায়, বুঝে খায়। তাইলে ওনারা কি বুঝছেন? ওনারা বুঝেছেন নামাজ পড়াটাই ইবাদত আর ঘুষ টুস এগুলো। কিন্তু এটা ভুল। সঠিকটা হচ্ছে আল্লাহর আদেশ নিষেধের গোলামি করাটাই ইবাদত। আল্লাহ যেটা আদেশ করেছেন সেটা মানব, যেটা নিষেধ করেছে সেটা বর্জন করব, এটাই হলো ইবাদত। একটা ছোট্ট এক্সাম্পল দেই। মনে করেন এই গ্লাসের মধ্যে দুধ, এক গ্লাস দুধ, 4 ভাগ দুধ, 1 ভাগ প্রস্রাব। 4 ভাগ কি? দুধ, 1 ভাগ প্রস্রাব। আমি যদি এখন ফতোয়া দেই এইটা পবিত্র, খুব পুষ্টিকর খাবার, আমি বক্তা ফতোয়া দিচ্ছি, আপনারা খান, খাবেন আপনারা? কেন খাবেন না? এতে কি? হ্যাঁ, এইটা আপনারা ক্লিয়ার হয়েছেন। তাহলে 1 ভাগ প্রস্রাব থাকার কারণে 4 ভাগ দুধ যদি খাওয়া না যায়, তাইলে আপনার 1 ভাগ ঘুষ খাওয়ার কারণে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত কোনোটাই আমার আল্লাহ কবুল করবে না। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? বাস। ও দুনিয়ার মানুষ, মনে রাখবেন এই মাহফিলের জনগণ, ইবাদতের অর্থ হলো গোলামি করা, দাসত্ব করা, নত হওয়া। আল ইবাদাহ, ইবাদতের অর্থ হলো গোলামি করা, দাসত্ব করা, নত হওয়া, অনুসরণ করা। এই মাহফিলের জনগণ, এবার আপনারা যদি প্রশ্ন করেন, হুজুর আপনি বলে দেন ইবাদত আমরা করব কেন, কোন কারণে আমরা ইবাদত করব, এটা আপনার কাছে আমরা জানতে চাই। স্পষ্ট ভাষায় আপনাদেরকে বলতে চাই, ইবাদত করবেন কেন? 1 নাম্বার কারণ, আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এই জন্য আমার গোলামি তোমরা করবা। আল্লাযী খলাকাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এই জন্য আমার গোলামি করবা, কারণ আমি তোমাদের সৃষ্টিকর্তা, তোমাদেরকে সৃষ্টি করেছি এই জন্য আমার গোলামি করবা। এই মাহফিলে যারা আছেন শুনে নেন দুনিয়ার মানুষ, কারণ আল্লাহ পাক তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এই জন্য আমাদেরকে তার গোলামি করা রাখবে। এই দুনিয়ায় কোন নেতা নেত্রী আমাদেরকে সৃষ্টি করেন নাই, আওয়ামী লীগ বানায় নাই, বিএনপি বানায় নাই, জাতীয় পার্টি বানায় নাই, জামাত ইসলাম বানায় নাই। এই দুনিয়ার কোন মানুষ আমাদেরকে সৃষ্টি করেন নাই, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এই জন্য তার গোলামি করা লাগবে। শুধু সৃষ্টি করেন না, এত নিপুণ হাতে সৃষ্টি করেছেন, নিজের 3.5 হাত দেহের দিকে যদি একবার তাকান অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন কি নিপুণ করে আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। বৈজ্ঞানিকেরা গবেষণা করে বের করেছে একজন মানুষের দেহের মধ্যে 3.5 কোটি টাকার অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে। 3.5 কোটি টাকার অঙ্গ প্রত্যঙ্গ একজন মানুষের দেহের মধ্যে আছে। চোখ, কান, নাক, হাত, কিডনি, লাঞ্চ, বাত, গোটা দেহের অঙ্গ প্রত্যঙ্গের মূল্য 3.5 কোটি টাকা। শুনে নেন আজকের এই এলাকার মুসলমানেরা, 3.5 কোটি টাকার অঙ্গ প্রত্যঙ্গ যদি হসপিটাল থেকে কিনে কিনে সেটিং করা লাগতো, বলেন তো তালার মানুষ কয় বছরে লাগাতেন? ডুমুরিয়ার মানুষ কয় বছরে লাগাতেন? যদি 3.5 কোটি টাকার অঙ্গ প্রত্যঙ্গ কিনে কিনে লাগাতে হতো, কয় বছরে লাগাতেন? পারতেন আপনারা? হ্যাঁ, মানুষের দ্বারা, আমাদের দ্বারা সম্ভব নয়। এই জন্য কি সুন্দর করে তিনি আমাদেরকে সৃষ্টি করলেন। একবার দেখেন না, একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝবেন। বাইরে মনে করেন আপনি বিদেশ ছিলেন, মালয়েশিয়ায় ছিলেন 4 বছর। আপনার স্ত্রী খুব কথা বলতো মোবাইলে, তুমি আমার জান, তুমি আমার পরাণ, তোমারে না দেখিলে থাকে না প্রাণ, কত হাওয়াই না দিত। এখন দেশে আসছেন, বেশ 2-5 মাস সংসার চলার পরে হঠাৎ আপনার মাথায় ব্যথা উঠছে। মাথায় ব্যথা উঠার কারণে ডাক্তারের কাছে গেলেন, স্বামী স্ত্রী দুইজনে মিলে স্বামী স্ত্রী গেছেন ডাক্তারের কাছে। পরীক্ষা নিরীক্ষা করার পরে রিপোর্ট দেখে ডাক্তার বলতেছে, দেখো তোমার 2টো কিডনি ড্যামেজ।
দুটো কিডনি ড্যামেজ, তুমি হাইস্ট আর 6 বার বাঁচবা। কেউ যদি দয়া করে একটা কিডনি দেয় তাহলে আরো কিছুদিন যাবা। এখন এই কথা যখন ডাক্তার বলছে, বউ ছিল রিসিপশনে বসা অধীর আগ্রহে কি হয়েছে শোনার জন্য। এখন স্ত্রী বসা রিসিপশনে, স্বামী এই রিপোর্টটা নিয়ে এসে বলছে, ওগো তুমি তো বলতে আমার জন্য মরতে পারো, জান দিবা, মরবা, এটা সেটা কত কিছুই না কইতে। আচ্ছা তোমার মরা লাগবে না, ডাক্তার কইছে আমার দুটো কিডনি ড্যামেজ, যদি কেউ একটা দেয় কিছুদিন বাঁচবো। বউ তোমার মরা লাগবে না, তোমার থেকে একটা কিডনি আমারে দাও, আরো কিছুদিন বেঁচে থাকি। আচ্ছা বলেন তো, বউ কি একটা কিডনি দিবে? কি করবে? ও বাড়িও আসবে না, হসপিটাল থেকেই পকার পা। কথা বল না কেন? ও বাড়িও আসবে না, ওখান থেকেই ট্রান্সফার। চাই বউ একটা কিডনি দিল না। আচ্ছা বাদ দিলাম, মনে করেন আপনার 4 ভাই, আপনি একজন 5। ছোট্টবেলায় আপনার বাবা মারা গেছে, ছোট্টবেলায় বাবা মারা গেছে। আপনি এই 4 ভাই বোনকে রিক্সা ভ্যান গাড়ি চালাইয়া মানুষ করছেন, বড় করছেন। হঠাৎ আপনার অ্যাক্সিডেন্ট করে দুটো চোখ নষ্ট হয়ে গেছে। এখন আপনি এখন 2টা চোখই অন্ধ, 4 ভাই বোন বড় হয়ে গেছে। আপনি 4 ভাই বোনকে ডেকে বলেন, ওগো ভাই বোন তোদের জন্য জীবন দিলাম, যৌবন দিলাম, আজকে আমার দুটো চোখ নষ্ট, তোদের থেকে একটা চোখ কেউ আমারে দে। 4 ভাই বোন দেবে না? দেবে? তোর মতো ভাই আমাদের ছিলই না। কথা বল না কেন? দিবেনি? দিবে না। তাই বুঝলাম, ভাই একটা দিল না, বউ একটা দিল না। এবার আসেন, সারা জীবন আপনি যেই নেতার পিছনে ঘুরঘুর 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 করছেন, আর ভাই তো আর ভাই, ক্যাপসুল ভাই, ট্যাবলেট ভাই, যেই নেতার পিছনে ঘুরঘুর করছেন, ওই নেতার কাছে যান, নেতা তোমার কথা মতো ওর বাড়ি ভাঙছি, তোমার কথা মতো এর এলাকা ছাড়া করছি, তোমার কথা মতো এর নামে মিথ্যা মামলা দিয়েছি, তোমার কথা মতো ওরে গ্রেফতার করা, এই ধার দিয়ে ঢুকায় ওই ধার দিয়ে বাইর করে কমিশন খাইছি। নেতা আজকে আমার একটা কিডনি নাই, তোমার থেকে একটা দাও। নেতা দেবে না? তোর মতো কর্মী 1 প্যাকেট খিচুড়ি দিয়ে পাওয়া যায়, নেতাও একটা কিডনি আপনারে দিল না। ও ভাই, এই মাহফিলে যারা আছেন, একবার চিন্তা করেন, তাহলে স্ত্রী একটা কিডনি দিল না, ভাই বোন একটা চোখ দিল না, আপনার নেতা একটা কিডনি দিয়ে সহযোগিতা করলো না, সাহায্য করলো না, অথচ যে মালিক আপনাকে 3.5 কোটি টাকার অঙ্গ প্রত্যঙ্গ বিনা মূল্যে দিল, কেন গোলামি করবেন না তার? তাইলে সৃষ্টি করেছেন কে? গোলামি করবেন কার? তাহলে 1 নম্বর গোলামি করবেন কেন? তার কারণ তিনি আমাদের সৃষ্টিকর্তা, সৃষ্টি করেছেন, এই জন্য গোলামি করা লাগবে তা। এবার আসেন 2। ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন 2 নাম্বার, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। 2 নাম্বার, এই জমিনটাকে আমি আল্লাহ বিছানা বানাইছি, এই জন্য আমার গোলামি করা লাগবে। এই দুনিয়ার মানুষ শুনে নাও, আমি যদি জমিনটাকে বিছানা না বানাতাম, তোমরা কোথায় বিচরণ করতে, নাঙ্গল চষতে, ধান লাগাতে, মাছ চাষ করতে, কোথায় তোমার স্বপ্নের বাড়িটা বানাতে? এই জমিনটারে বিছানা বানাইছি বলেই তুমি তোমার বাড়ি বানাইছো, তুমি ধান চাষ কত কিছু না চাষ করো। এই জমিনটাকে আমি আল্লাহ বিছানা বানালাম, এই জন্য গোলামি করা লাগবে কার? 3 নম্বর কারণ, ওয়াসসামাআ বিনাআ। 3 নম্বর কারণ, আসমানটাকে আমি আল্লাহ ছাদ বানায় দিয়েছি, এই জন্য আমার গোলামি করা লাগবে, কারণ আসমানটাকে আমি তোমাদের জন্য ছাদ বানালাম। শোনে না ওই এলাকার মানুষ, তোমার আমার বাড়িতে 4টা খুঁটি আছে, দেয়াল আছে, পিলিয়ার আছে, তার উপরে ছাদ, তার উপরে ছাউনি, কিন্তু আমার মালিক বিশাল যে ছাদটা দিলেন, কোন পিলিয়ার আমাদের চোখের মধ্যে ধরা পড়ে না, এই জন্য গোলামি করা লাগবে তার। এবার আসেন 4 নম্বর কারণ, ওয়া আনজালা মিনাস সামাই মাআ। 4 নম্বর কারণ, আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, এই জন্য গোলামি করা লাগবে তার। শুনে নেন এই দুনিয়ার মানুষ, আপনারা প্রশ্ন করবেন, আসমান থেকে বৃষ্টি বর্ষণের সাথে আমাদের গোলামি করার সম্পর্ক কি? শুনে নেন দুনিয়ার মানুষ, আসমান থেকে বৃষ্টি বর্ষণের সাথে গোলামির সম্পর্ক হল,
আমার মালিক যদি আসমান থেকে বৃষ্টি বর্ষণ না করতেন, ফাখরাজা বিহি মিনাত তামারাতি রিজকান লাকুম, এই জমিন থেকে ফসল হতো না। আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে এই জমিন থেকে ফসলের মাধ্যমে তোমার আমার রিজিকের ব্যবস্থা করে দেন। শুনে নেন, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন বলে এই জমিনে ধান হয়, এই জমিনে গম হয়, এই জমিনে কত ফসলাদি সিজনালি ফল, কখনো লাউ, কখনো কদু, কখনো আখ, কখনো ধান, কখনো গম, একই জমিনে কত রকম ফসল আপনার আমার হয়। আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে এই রিজিকের ব্যবস্থা আমার আপনার জন্য করে দেন। শুনে নেন, দুনিয়ার মানুষ শুধুমাত্র ফসলাদি গুলোটাই রিজিক না, সবচাইতে বড় রিজিক হলো আমার আপনার অক্সিজেন। শুনে নেন, এই মাহফিলের মানুষ সবচাইতে বড় রিজিক হলো আমার আপনার অক্সিজেন। এই দুনিয়ার মানুষ যদি 2 দিন ভাত তরকারি না খায়, মানুষ কিন্তু মরে না, কিন্তু 2 মিনিটের জন্য যদি কারোর অক্সিজেন বন্ধ হয়ে যায়, ওই মানুষটা কিন্তু আর বাঁচে না। এবার আপনারা একটু ক্যালকুলেশন করেন, একটা করোনার রোগীকে যদি করোনার সময় হসপিটালে ভর্তি করা হয়েছে, 1 ঘন্টায় যদি অক্সিজেন দেওয়া হয় 200 টাকা বিল, 2 ঘন্টা অক্সিজেন দিলে 400 টাকা বিল, তার মানে একদিন যদি কোন রোগীকে অক্সিজেন দেওয়া হয় 4800 টাকা অক্সিজেনের বিল। এবার আপনারা মিলায় নেন, একদিনের অক্সিজেনের বিল যদি 4800 টাকা হয়, তাহলে 1 মাসের অক্সিজেনের বিল কত? 1,44,000 টাকা, তাই তো নাকি? 1,44,000 টাকা 1 মাসের অক্সিজেনের বিল। এইবার আপনারা বুকে হাত দেন, ও বাঙালি মুসলমানেরা, 1 মাসের অক্সিজেনের বিল যদি 1,44,000 টাকা হয়, তাহলে 50 বছর 60 বছর কত বছর বয়স আপনাদের? এবার বলেন তো, 50 বছরে কত টাকার অক্সিজেন খাইছেন? সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। 1 মাসের অক্সিজেনের বিল যদি 1,44,000 টাকা হয়, তাহলে 1 বছরের অক্সিজেনের বিল কত? 50 বছরে কত টাকার অক্সিজেন খাইছে? কেন গোলামি করবেন না আল্লাহ? এবার আমার কথার সাথে মিলান, আল্লাহ আপনাদেরকে সৃষ্টি করলেন, এই জমিনটাকে বিছানা বানায় দিলেন, আসমান থেকে ছাদ বানায় দিলেন, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, এই জমিন থেকে ফসলের মাধ্যমে রিজিকের ব্যবস্থা করে দেন। এত কিছুর পরও যদি ওই জমিনে থেকে আল্লাহর গোলামি না করেন, আল্লাহর জমিনে আপনার মতো নাফরমান বেঈমান আরেকটা হতে পারে না। আল্লাহ দেওয়া জমিন, আল্লাহ দেওয়া রিজিক, আল্লাহর দেওয়া সৃষ্টি করা দেহ, আল্লাহর দেওয়া ফসলাদি সবকিছু আল্লাহ। আর এই জমিনে থেকে আপনি আরেকজনের গোলামি করবেন,